বাংলাদেশের ইতিহাস কলঙ্কিত মুনাফিক মৌলবীদের অপকর্মের কারণে। খেলাফাতে ইসলাম আর জিহাদ ফি সাবিলিল্লাহর অস্বীকারী যারা, বিরোধিতাকারী যারা, সমালোচনাকারী যারা, নিঃসন্দেহে তারা মুনাফিক, তাতে কোনো সন্দেহ থাকতে। এতদিন ইনিয়ে বিনিয়ে জিহাদের গুরুত্বকে অস্বীকার করত, এখন বদর যুদ্ধ নিয়েই প্রশ্ন তুলতেছে। অবাক করা বিষয়, ১৫০০ বছর আগ থেকে আজ পর্যন্ত পশ্চিমা ঐতিহাসিক ইহুদিরাও বদর যুদ্ধ নিয়ে যেই কথা বলে নাই, বাংলাদেশের পরিপূর্ণ আহমক ওই কথা বলেছে। প্রতিবাদ নাই কেন? উনি একজন মৌলবী সাহেব, এখন মৌলবীর বিরুদ্ধে বলে কেন? এটা হচ্ছে রহস্য। এই কথাটা যদি কোনো নাস্তিক বলতো, কথা বলেন তো উত্তর গেট গরম হয়ে যেত, বাইতুল মুকাররমের উত্তর গেট গরম হয়ে যেত। তালেমরা যতদিন ইনসাফ না শিখবেন, মাইরি খাইবেন, আল্লাহ সাহায্য পাইবেন না। আল্লাহ আদলকে ফরজ করে দিয়েছেন। নাস্তিক একটা কথা ইসলামের বিরুদ্ধে বললে অপরাধ হবে, আর ন্যাকসুরতের ভ্যাগধারী কোন পীর কোন মৌলবী বললে অপরাধ হবে না। এটা কি জাস্টিস না ইনজাস্টিস? এগুলো ছাড়েন আপনারা। তাহলে আগেও মাইর খাইছেন, সামনেও মাইরি খাবেন। সামনের মায়ের আরো কঠিন হবে, ভয়ানক হবে। কথা বলেন, আগে তো কিছু বেঁচে গেছেন, সামনে কেউ সবার পিঠেই ধামর ধমর চলবে। অতএব ইনসাফে আসুন। ভুল কথা যেই বলবে সেটা ভুল, দিন বিরোধী কথা যেই বলবে সেই অপরাধী, ঠিক কিনা? জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদকে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমায় যতদিন দিনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ জিহাদকে ফরজ করেন নাই। নির্যাতন নিপীড়নে অতিষ্ঠ হয়ে সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে আবেদন করলেন যে আমরা মক্কায় কাফের মুশরিকদের বিরুদ্ধে অস্ত্র ধরতে চাই। কি ধরতে চাই? আল্লাহ নিষেধ করে দিয়েছে, ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। নিশ্চয় আল্লাহ তাআলা আপন মুমিন বান্দাদের পক্ষ থেকে সকল অত্যাচার, নির্যাতন, নিপীড়নকে প্রতিরোধ করবেন। তবে এই মুহূর্তে জিহাদ নয়। আল্লাহ অবশ্যই অকৃতজ্ঞ খেয়ানতকারীকে পছন্দ করেন না। আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন, আল্লাহ জিহাদের অনুমতি দিয়ে দিলেন। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম কাদির লাকাদির। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে সেই সব ব্যক্তিদেরকে যারা লড়াইয়ের সম্মুখীন হয়েছে, যাদের উপর জুলুম করা হয়েছে, এখন থেকে তারা কেতাল বা জিহাদ করবে। সুবহানাল্লাহ। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে সাহায্যের ক্ষেত্রে পূর্ণ শক্তিবান। এই আয়াতের মাধ্যমে আল্লাহ কেতালকে কি করলেন? ফরজ না, ফরজ পরে করছেন, অনুমতি দিলেন। বুঝলেন? মুফাসসিরগণ বলেন, قد اتفق المفسرون على أن الله عز وجل أباح القتال للمسلمين بهذه الآية المذكورة। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে মুসলমানদেরকে কেতাল বা জিহাদের অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ। হুকুমটা সাহাবায়ে কেরামের জন্য ছিল খাস, আমাদের জন্য আম। তাহলে কিয়ামত পর্যন্ত জিহাদ বা কেতাল থাকবে না? থাকবে না? এখন দরকার নাই।
এখন প্রয়োজন নাই, এখন বুলেট না ব্যালট দিয়া সংসদে যাব, এগুলো যেগুলো বলে, যারা বলে এরা মুনাফিক। পৃথিবীতে শতাধিক রাষ্ট্রে গণতন্ত্র আছে, কোন দেশ কি বুলেট বানানো বন্ধ করছে? কথা বলে, বরং পারমাণবিক বোমা বানাবার প্রতিযোগিতা বেড়ে গেছে, বাড়ছে না? তো সারা দুনিয়ার কাফের মুশরিকরা প্রতিরক্ষা খাতে বুলেটের পিছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেছে, আর তাদেরই এজেন্টরা আবার আমাদের দেশে শিখাচ্ছে বুলেট না ব্যালট, অর্থাৎ অস্ত্রশস্ত্র বাদ দিয়া আপনারা ব্যালটে থাকেন, যেন কাফের মুশরিক যখন হামলা করবে যেন আচ্ছা মতো দিতে পারে, প্রতিরোধের সুযোগ যেন। বাংলাদেশের ইতিহাস কলঙ্কিত মুনাফিক মৌলবীদের অপকর্মের কারণে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আরাকানে, রাখাইন রাজ্যে হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে, আশ্রয় নিতে তারা বাংলাদেশে এসেছে। কেন? 80-র দশকে 90-এর দশকে রাখাইন রাজ্যে জিহাদ চলত, জিহাদ বন্ধ হলো কেন? প্রশ্ন আসে না? আরাকানের কিছু আলেম বাংলাদেশে এসেছিল, তৎকালে চট্টগ্রামের একজন প্রসিদ্ধ আলেমের কাছে ফতুয়া চেয়েছিল আরাকানে জিহাদ করা যাবে কিনা। ওই সময়ের ওই প্রসিদ্ধ মৌলভী সাহেব ফতুয়া দিয়েছিলেন মায়ানমারের আরাকানে জিহাদ করা জায়েজ না। ওই যে মুসলমান অস্ত্র ছাড়ল, আজ করুণ পরিণতির মাধ্যমে তাদের খেসারত দিতে হয়েছে। মৌলভী সাহেব তো কবরস্থানে, কোথায়? উনি ওনার হিসাব দিতেছে কবরে, কিন্তু ওনার একটি ভুল ফতুয়ার কারণে রাখাইন রাজ্যের লক্ষ লক্ষ মুসলমানের ভাগ্যাকাশে কালো মেঘ ঘনীভূত হয়েছে। আজ প্রায় 13 লক্ষ মুসলমান আমাদের বাংলাদেশে আশ্রয় নিয়েছে। যদি 90 দশক থেকে তারা জিহাদ করে যেত, শরণার্থী হতো না তারা, বরং গোটা আরাকান রাজ্যকে একটি ইসলামী স্টেট বানায় দিতে পারত। যুগে যুগে পরিপক্ক আহমক মৌলবীরা আমাদের ক্ষতি করছে, ইসলামের ক্ষতি করতে পারে না, কেউ পারবে না, মুসলমানের ক্ষতি করছে। কথা বলেন। তো মুমিনদের কাজ হচ্ছে সৎ কাজে আদেশ, অসৎ কাজে, আর মুনাফিকদের কাজ অসৎ কাজের আদেশ, সৎ কাজে। ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, এটা 3টা ব্যাখ্যা। আর তারা তাদের হাতকে গুটিয়ে রাখে, কি করে? এটা কয়টা ব্যাখ্যা? একটা ব্যাখ্যা হচ্ছে, অধিকাংশ তাফসিরে এসেছে, তারা দান খয়রাত করে না, দান খয়রাত করে না, মুনাফিক। দ্বিতীয় ব্যাখ্যা এসেছে মুস্তাদরাক আলা সাহিহাইনে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার একটা মত এসেছে এই আয়াতের ব্যাখ্যায়, যে মুনাফিক যারা ছিল মদিনাতুল মুনাওয়ারায়, তাফসীর হুসাইনিতে এসেছে তাদের সংখ্যা ছিল মাত্র 370 জন, 300 পুরুষ 70 নারী। কতজন? 300 জন ছিল, 70 জন ছিল নারী। মা কানু ইয়ারফাউনা আইদিয়াহুম ফিদ দুআ, এই মুনাফিকরা দোয়াতে হাত তুলতো না, দোয়াতে হাত তুলত না। তাহলে আল্লাহর কাছে দোয়া করার সময় হাত না তোলাটাও কাদের বৈশিষ্ট্য? আরে মিয়া ভালো করে কোন কাদের বৈশিষ্ট্য? আমরা এগুলো দেখতে পাই। জুমার নামাজের পর দেখবেন, আসর নামাজের পর দেখবেন কিছু মানুষ সালাম ফিরানোর পর 70 কিলোমিটার গতিতে দৌড় দেয় পিছু। আমরা বাধা দেই না, কারণ তাসাদ্দুদ তো করা যায় না, ঠিক না? কিন্তু এত তাড়াহুড়া কিসে? মনে হয় এত ইম্পর্টেন্ট ব্যক্তি এত ব্যস্ত যে তার প্লেন দাঁড়ায় আছে, জাতিসংঘের সমাবেশ আছে তার, দেখবেন কিচ্ছু নাই, ফ্যাক্টরিতে ঢুকে সুতা ভরতেছে,
শুয়ের পাশা দিয়া, এত ব্যস্ত মানুষ। আরে ভাই, তুমি দোয়া কার কাছে করতেছ? আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। তো মুনাফিকদের বৈশিষ্ট্য ছিল দোয়া না করা, কি না করা, আর মুমিনদের বৈশিষ্ট্য এবং হাত তোলা। সুবহানাল্লাহ। দোয়ার আদাব হচ্ছে হাত তোলা। হেদায়ে কিতাবুন নিকাহে একটা জুমলা মুতারেজাজ, আর রাফউ সুন্নাতুদ দুআ, দোয়ার সুন্নত হচ্ছে হাত তোলা। দোয়ার সুন্নত কি? এটার ব্যাখ্যা আবার ইমাম নববী থেকে আব্দুল হাই লাখনবী রাহিমাহুল্লাহ হাসিয়াতে লিখেছেন। ইমাম নববী বলেছেন, যাকারতু যালিকা 20 হাদিসান ফি শারহিল মুহাজ্জাব। ইমাম নববী বলেন, দোয়ায় হাত তোলার পক্ষে আমি শারহুল মুহাজ্জাব কিতাবে 20টি হাদিস নকল করছি। সুবহান। মুমিনের কাজ দোয়ায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম। যখন আল্লাহর কাছে কিছু তোমরা চাও, দুই হাতের তালু পেতে চাও। সুবহানাল্লাহ। এই হাদিসটা আবু দাউদ শরীফে আছে, মিশকাত শরীফে আছে। তো মুমিনের কাজ হচ্ছে কি? দোয়া করা, এবং দোয়ায় হাত। আর মুনাফিকের কাজ দোয়া না করা, ইয়াকবিদুনা আইদিয়াহুম, হাতকে গুটায় রাখা, হাতকে। আমি জানি না আপনারা কি বলবেন আমাদের দেশে লামাযহাবী ভাইদেরকে। ওনারা কখনোই দোয়া করে না, নামাজের পরও না, মাহফিলের পরেও না, বিয়ে শাদীতেও না। দেখছেন? এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। নামাজের পর তো করেই না, আজানের পর তো করেই না, ওয়াজ মাহফিল করার পরও কোনো দোয়া মুনাজাত নাই। তবে বড় লোকের আস্তানায় গেলে, টাকা পয়সার একটা লেনদেন থাকলে, তখন আবার লম্বা দোয়া করে। তো দোয়া কি আল্লাহর সন্তুষ্টির জন্য করলো, না পকেট ভারী করতে? সম্মানিত সুধী, দোয়াতে অনেকে আবার হাত তুলে আঙ্গুল ঘষে, দেখছেন? দড়ি পাকায় না? অনেকে আঙ্গুলে পটাশ ফুটায় না। তাফসীর ইবনে কাসিরে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে ইবনে কাসির riwayat করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, আল মাসআলাতু আন তারফা ইয়াদাইকা হাজওয়া মানকিবাইক। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সুয়াল করার, চাওয়ার আদব হচ্ছে তুমি তোমার দুটো হাত তোমার স্কন্ধ পর্যন্ত উঠাবে। সুবহানাল্লাহ। এভাবে, এভাবে নয়। কিভাবে? এভাবে যেন এই আঙ্গুলের অগ্রভাগগুলো আপনার কাঁধ বরাবর হয়, বগল দুটো যেন খুলে যায়। দোয়ায় ইখলাস আসবে, সুন্নত তরিকা। আর আল্লাহর কাছে যা চাইবেন সব আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। তো দোয়া করা মুমিনের কাজ, হাত তোলা। দোয়া না করা, হাত গুটায় রাখা। সম্মানিত সুধী, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে সহিহ বুখারীতে। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালেদ সাইফুল্লাহর জন্য দোয়া করতে হাত তুললেন। খালেদ গেছেন যুদ্ধে। আনাস বিন মালিক বলেন, সহিহ বুখারীর হাদিস, আমার যতটুকু মনে পড়ে 910 পৃষ্ঠায় হাদিসটি আছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুটো হাত উপরে তুললেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি,
আমি নিজ চোখে আল্লাহর হাবিবের দুই বগলে নূরের চমক দেখতে পেলাম। সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, রাসূল রাব্বিল আলামিন, নবিউল আম্বিয়া ওয়াল মুরসালিন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চাওয়ার সময় হাত তুলতেন। তুমি বেটা কি হয়ে গেছো? আল্লাহর কাছে হাত তুলতে ফতুয়া খুঁজো, দোকানে যা লবণের পোটলা নিতে হাত পাতে, মেম্বারের কাছে ডিজিএফআই কার্ডের জন্য হাত পাতে, এমপি সাহেবের কাছে যে শুধু হাত পাতে না, চুমাও দেয় পায়। দেখছি 16 বছর আমরা, ঠিক না? ওগুলো সমস্যা হয় না, আল্লাহর কাছে হাত তুলে চাইতে সমস্যা হয়। সমস্যা কি? মারাদু আলান নিফাক, রোগ তো ভিতরে, রোগ কই? ওটার ওই রোগের নাম কি? নেফাক। রোগীর নাম মুনাফিক।